মনে করেন এটা আমার এটা মিশানো হয়ে গেছে, কারণ এত বড় ভিডিও করা সম্ভব না আসলে। দেখাচ্ছি আবার এটা হওয়ার পরে আমি সেকেন্ড টাইম আবার এটাকে আবার এদিক থেকে করবো। এই যে এখন দেখেন কত সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমরা দিলাম হচ্ছিল সার্কেল পদ্ধতিতে। এই সার্কেল পদ্ধতিতে চতুর্দিকে ঘুরাইয়া আমাদের যতটুকু পরিমাণ সারটা, সেই সারটা আমরা দিলাম। 12 মাসে থাইকা ডিমো নাম, এই যে মুকুলটা ভাঙলাম আর কি। এই মুকুলটা তুই রেখে দিতাম, একবারে লাস্ট সিজনে কিন্তু আমাদের ফল পাইতাম। টিএসপি দিছিল 100 গ্রাম করে, পটাশ দিচ্ছি হলো 50 গ্রাম করে, আর ইউরিয়া 100 গ্রাম করে। বোরন দিচ্ছি, বোরন দিচ্ছি, তারপরে যে শক্তি প্লাস জিঙ্ক দিচ্ছি, আর হলে ফাইটোবিট সালফার দিচ্ছি, আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম। আসসালামাইকুম, আধুনিক কৃষিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের থাইকা ডেমো নাম বাগানে সারের একটা ডোজ দিব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যেমন এই যে এখানে দেখুন, এখানে আমরা দিয়েছি হলো টিএসপি দিছিল 100 গ্রাম করে, পটাশ দিছি হলো 50 গ্রাম করে, আর ইউরিয়া 100 গ্রাম করে গাছ প্রতি। গাছের বয়স আমাদের যেহেতু কম, আমরা একটু পরে দেখাচ্ছি গাছগুলো কোন সাইজের গাছ। আর আমরা কিছু অনুখাদ্য দিতেছি, যেরকম যে বোরন দিচ্ছি, তারপরে যে শক্তি প্লাস জিঙ্ক দিচ্ছি, আর হলে ফাইটোবিট সালফার দিচ্ছি, আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম। দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম দিচ্ছি। তো এইগুলো আমরা যে আনুপাতিক হার আছে, আনুপাতিক হারে গাছ প্রতি দিয়ে দিচ্ছি। এই টোটাল প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন যে আমরা প্রথমে নিচে দিয়েছিলাম টিএসপি পটাশ, উপরে যে ইউরিয়ার একটা লেয়ার দিয়েছি। এখন যে আমরা অনুখাদ্যগুলা কেটে সুন্দরভাবে দিয়ে দিব ইনশাল্লাহ। এটা আসলে সালফার দিচ্ছি আমরা 5 কেজি। আমাদের এটা হলো 200 আম গাছের জন্য ডোজ দিচ্ছি, তো 200 আম গাছের জন্য হলো 5 কেজি সালফার দিচ্ছি। এটা আমাদের সালফার দেওয়াটা শেষ। এটা আমরা একটা লেয়ার তৈরি করে দেবো, কারণ এটা আমার দেওয়া হয়েছে, একটা লেয়ার তৈরি করবো চতুর্দিকে যাতে সমানভাবে পড়ে। এই জন্য আমরা সুন্দরভাবে এই যে লেয়ারটা করে দিলাম। আমরা একটু পরে এটা মিশ্রণটা করব, দেখে দেখাচ্ছি। এটা দিচ্ছি হলো বোরন, এটা হচ্ছে আমার দিচ্ছি 2 কেজি দিচ্ছি বোরনটা। 200 গাছের জন্য 2 কেজি। এগুলা 500 গ্রামের প্যাকেট একটা। আর এটা হচ্ছে হলো শক্তি প্লাস। এটা আমরা দিব একটু পরে, এটা আগে লেয়ারটা তৈরি করে দিয়ে, ঠিক আছে? শক্তি প্লাস আমরা দিচ্ছি হচ্ছিল 200 গাছের জন্য 5 কেজি। লেয়ারটা তৈরি করে দিচ্ছি।
এটা হচ্ছে হলো ম্যাগনেসিয়াম। ওইটা সরাই না পায়ের তলতে, ওইটা যে দাঁড়ালুম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আমরা দিচ্ছি হচ্ছে হলো 17 কেজি 200 গাছের জন্য। এটা হচ্ছে হলো আপনার একটু তারতম্য হবে, কারণ এই গাছের বয়স অনুযায়ী অনেকটা কম বেশি হয়। ঠিক আছে, এটা যার গাছের বয়সটা যেরকম সে সেই পরিমাণে দিবেন। এটা করার পরে এখন আমাদের মিশ্রণ প্রণালী, আমরা যে কোনো একটা সাইড থেকে শুরু করবো। এই দেখেন, সাইড থেকে যেহেতু আমাদের অল্প পরিমাণ, তো আমাদের কোদালের প্রয়োজন নেই। আমরা সুন্দরভাবে একটা কোণার থেকে এইভাবে মিশ্রণ করতে করতে এদিকে আসবো। এদিক থেকে যখন আমাদের শেষ হবে আবার আমরা ওইদিকে মিশ্রণটা করবো। ঠিক আছে, যাতে যাতে আমাদের মানে আনুপাতিক যে হারটা আছে সব জায়গায় সমান ভাবে পড়ে আর কি। মনে করেন এটা আমার এটা মিশানো হয়ে গেছে, কারণ এত বড় ভিডিও করা সম্ভব না আসলে। দেখাচ্ছি আবার, এটা হওয়ার পরে আমি সেকেন্ড টাইম আবার এটাকে আবার এদিক থেকে করবো। এই যে এখন দেখেন কত সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তারপর দেখতে পেলেন যে আমাদের প্রস্তুত প্রণালী এবং কি কি সার ওষুধ দিলাম আর কি। আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে হলো কীভাবে আমরা সারটা দিতেছি আর কি গাছে। আমরা আমরা দিলাম হচ্ছিল সার্কেল পদ্ধতিতে। এই সার্কেল পদ্ধতিতে চতুর্দিকে ঘুরাইয়া আমাদের যতটুকু পরিমাণ সারটা, সেই সারটা আমরা দিলাম, যাতে গাছের যে মানে মধ্যখানে যে শিকড়টা ওটা যদি লাগলে পরে আমাদের কিছু ক্ষতি হয়, সেই ক্ষতিটা যাতে না হয়। আর আরেকটা বিষয়, এটা হলো 12 মাসি থাইকাটিমোনাম। এই যে মুকুলটা ভাঙলাম আর কি, এই মুকুলটা তুলে রেখে দিতাম, একবারে লাস্ট সিজনে কিন্তু আমাদের ফল পাইতাম। আমরা কাছে আসো, আমরা হচ্ছিল এই গাছটা থেকে ইনশাআল্লাহ অক্টোবর নভেম্বরের দিকে ফলন নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যদি রহমত করে। গাছের স্ট্রাকচার দেখেন একটু সুন্দরভাবে, যে কত সুন্দর একটা মানে স্ট্রাকচার হয়ে দাঁড়াইছে। আশা করতেছি এরকম গাছ থেকে 5 কেজি ফলন নেওয়া সম্ভব, কারণ এখনও অক্টোবর নভেম্বর আসতে আরও 5 থেকে 6 মাস বাকি আছে। তখন আমরা ভরপুর একটা ফলন পাবো। ওই সময় আমরা যদি রাখি অক্টোবরের দিকে ফুলটা, আমরা ইনশাল্লাহ রমজানের ভিতরে এলো আমগুলো সেল করতে পারবো। ওই সময় ভালো একটা ডিমান্ড থাকে। আর অফ সিজনে থাইকাটিমো নামের মানে যে ডিমান্ডটা কীরকম আপনারা ভালো করে জানেন। 400 টাকা থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হয়, অথবা পাইকারি যারা দেয় তারা একটু কম পায়, 350-400 পায়। আর মানে আপনার যারা এখান থেকে নিয়ে মধ্যস্থভোগী, ওরা 500 টাকা 550 টাকা পর্যন্ত অনেকে বিক্রি করে। আসলে এটা ডিপেন্ড করে পরিবেশ মানে আপনার সময়ের উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।